আল্লাহ। আল্লাহ বলেছেন আল্লাহ সাবধান, সুবহানাল্লাহ বলুন না। সাবধান ছাড়া যদি আল্লাহ কোনো কথা বলে সেই কথাটাকে আমরা আল্লাহর কথা হিসেবে বিশ্বাস করি না বা করবো না। আল্লাহর কোরআন সবটাই তো আমরা আল্লাহর বাণী হিসেবে বিশ্বাস করি, কিন্তু আল্লাহ এখানে আল্লাহ সাবধান কেন বলেছেন? যে সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহ, আমি আল্লাহর যারা আউলিয়া আছে, আউলিয়া শব্দটা এটা কার? মোল্লার মুখ থেকে না আল্লাহর মুখ থেকে? আল্লাহর মুখ থেকে। তাহলে আমাকে নবীও মানতে হবে। আউলিয়া আল্লাহর কোরআনে আছে, তাই ওলি আল্লাহকেও মানতে হবে। কেন মানবো? যেহেতু এটা আল্লাহর বাণী, আল্লাহর নির্দেশ। যদি আল্লাহর বান্দা হয়ে থাকো তাহলে আল্লাহর নির্দেশ, আল্লাহর বাণী হিসেবে কোরআনের সেই বাণীটাকেও মানতে হবে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, আমি আল্লাহর যারা আউলিয়া আছে তাদের কোনো ভয় নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। সেজন্য আল্লাহ কোরআন যারা গোটা কোরআনকে মানে তারাই হলো ঈমানদার। কিন্তু সেই কোরআনের দাবিদার হয়ে এই কোরআনের কিছু অংশ মানে আর কিছু অংশকে অস্বীকার করে, অমান্য করে, মানে না। মা বাবার খেদমত, সেবা, নামাজ, রোজা, হজ, যাকাত, আমলের কথা সেন্টারে বসে বসে বলতেছেন, আর যখন ওলি আউলিয়া নবী রাসূলের শান মানের কথা আসে তখন সেগুলা তারা প্রচার তো করে নাই, বরং অস্বীকার করে। আল্লাহর কোরআনে আল্লাহর 7 জন ওলির কথা জিকির করেছেন সূরা কাহফে। এই 7 জন ওলির সাথে ছিল একটা কুকুর, কুত্তা। এই 7 জন ওলির সাথে একটা কুকুর ছিল। আল্লাহর কোরআনে 7 জন ওলির কাহিনীটা বর্ণনা দিয়েছেন, সাথে সাথে কুত্তার নামটাও আল্লাহর কোরআনে এসে গেছে। এই কুত্তাটা কাদের সাথে ছিল? আল্লাহর ওলিদের সাথে। আল্লাহর ওলিদেরকে পাহারা দিয়েছিল যাতে আল্লাহর ওলিদেরকে কেউ আঘাত না করতে পারে। সূরা বলুন সুবহানাল্লাহ। এই কুকুরটার নাম কিতমির। সূরা কাহফ শরীফে পাবেন আল্লাহর ওলিদের মুহাব্বত, তাজিম, শ্রদ্ধা আল্লাহ তাআলা একটা কুকুরের মধ্যে পেয়েছেন। সেজন্য আল্লাহ পছন্দ করে কুকুরটাকে আল্লাহর কোরআনে নিয়ে এসে এই শিক্ষা দিয়েছেন যে নবী রাসূল ওলি আল্লাহদের পক্ষে যারা থাকবে তাদের ইজ্জত আল্লাহর কাছে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাংলাদেশে কোন নবী রাসূল এসেছে? আমাদের নবীর কোন সাহাবী এসেছে? আসে না। কিন্তু নবীর ধর্ম কর্ম সব বাংলাদেশে চলছে। নবীর ধর্ম ইসলাম এই দেশে আছে। শতকরা 99 জন এই দেশে মুসলমান। নামাজ হচ্ছে, রোজা হচ্ছে, যাকাত হচ্ছে, হজ করতে যাচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, আযান হচ্ছে, সব আমার নবীর দেয়া। ঠিক না বেটি? কিন্তু এই জমিনে নবী আসে নাই, সাহাবী আসে নাই, কিন্তু নবীর কর্মটা এসেছে। এই কর্মটা নিয়ে কে এসেছে? এক বাক্যে সবাই বলবে আল্লাহর ওলিগণ এসেছে। বলুন ঠিক না বেটি? বাবা শাহজালাল শাহপরান ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 360 আউলিয়া, এরকম অসংখ্য আল্লাহর ওলিগণ পাক ভারত উপমহাদেশে এই বাংলাদেশের জমিনে এসে তারা কি করেছেন? সেই মদিনার ইসলাম, নবীর ইসলাম, সাহাবায়ে কেরামের সেই ধর্মকর্ম আমাদেরকে শিক্ষা দিয়ে আমাদেরকে ঈমানদার মুসলমান বানিয়েছেন। ঠিক না বেটি? যে আল্লাহর ওলিদের ওসিলায় আমরা মুসলমান হয়েছি, যে আল্লাহর ওলিদের ওসিলায় আমরা ধর্মকর্ম শিখেছি, পেয়েছি, এই দেশে বাস করে মুসলমান দাবি করে আমাদেরকে সেই ওলি আল্লাহদেরকে মানতে হবে কি হবে না? তাদের ইজ্জত, মুহাব্বত, ভক্তি, শ্রদ্ধা আমাদের এই অন্তরে গড়ে গড়ে মা, বাবা, ভাই, বোন উভয়ের কাছে থাকতে হবে। ওলি আল্লাহর ইজ্জত, মুহাব্বত এগুলো কে দিয়েছে? আল্লাহ। ওলি আল্লাহ, নবী রাসূল তাদেরকে ইজ্জত মুহাব্বত করলে খুশি হয় আল্লাহ। কে খুশি হয়? আল্লাহ। আর নবী রাসূল, ওলি আউলিয়া তাদের বিপক্ষে কথা বললে, তাদের বিরুদ্ধে কথা বললে খুশি হয় আরেকজন, তার নাম শয়তান। তাই আমরা আল্লাহকে খুশি করতে চাই না শয়তানকে? আল্লাহকে। আল্লাহকে খুশি করতে হলে আল্লাহর কোরআন, আল্লাহর নবী, আল্লাহর ওলি আউলিয়া, আল্লাহর দেয়া হুকুম আহকাম সবগুলো আমাদেরকে মানতে হবে। আল্লাহর কোরআন পড়ে নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার খেদমত, সেবা যত্ন, হালাল হারাম, আল্লাহর ওলি
হক পথ সত্য পথ সেগুলাকেও আমাদের চিনার এবং আমল করার তৌফিক দান করুন। শোনা বলুন আমিন। এই জন্য আমি সর্বপ্রথম বলেছি যে একজন মানুষের প্রথম সম্পদ হলো ঈমান। আর ঈমানদার হতে হলে গোটা কোরআন বিশ্বাস করতে হবে। আর গোটা কোরআন যারা মানে তারা আল্লাহ মানে, নবী মানে, ওলি আউলিয়া মানে, নবীর তাজিম মোহাব্বত, ওলি আল্লাহর তাজিম মোহাব্বত তারা মানে। আর যারা গোটা কোরআনকে মানে না তাদেরকে আর বলতে হবে না কারা মানে না, তাদের কর্মের মধ্যে সেই জিনিস ফুটে ওঠে। ওলি আল্লাহর মাজার জিয়ারত, দরবার জিয়ারত যারা শিরিক বলে, মিলাদকে ফাতিহাকে যারা নাজায়েজ বেদাত বলে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যারা শিরিক বেদাত বলে, পীর মুর্শিদ ওলি আল্লাহদের কাছে যাওয়া আসা যারা শিরিক বলে যে নামাজ রোজা আছে, মা বাবার খেদমত করবে, হালাল হারাম বেঁচে চলবে, পীর মুর্শিদ কি আবার জোরে বলুন নাউজুবিল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী, ওনাকে আমরা চিনি পিরানে পীর দস্তগীর, বড় পীর আব্দুল কাদের, ঠিক না বেটি? গৌসুল আজম বড় পীর। এই গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আমার মতো আপনার মতো নামাজি ছিল না। হক পথে, হালাল পথে, শরীয়তের প্রত্যেকটা হুকুম আহকাম যে ওলি আল্লাহ মেনে চলেছেন, চলে সবচেয়ে যুগের শ্রেষ্ঠ আলেম ছিলেন। তারপরেও তিনি আবু সাইদ মাখজুমি নামে একজন আল্লাহ ওলির কাছে গিয়ে মুরিদ হয়ে তরিকত সাধনা করেছেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহর কথা কে না জানে, যিনি এক রাওয়ায়াতে এসেছেন 90 লক্ষ, আরেক রাওয়ায়াতে এসেছেন 99 লক্ষেরও বেশি বেদিনকে যিনি মুসলমান বানিয়েছেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আজমির শরীফে যিনি শুয়ে আছেন, এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন 40 সানা, 40 বছর। আমরা কোন ইমাম আছি, কোন আলেম আছি, কোন মুসল্লি আছি যে একটা দিন করেছি এশার নামাজের ওযু দিয়ে সারা রাত্র বসে ফজরের নামাজ পড়েছি, এমন কেউ দাবি করতে পারবো? কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি কেমন আমলে ছিলেন, শরীয়তের কেমন পাবন ছিলেন, তারপরেও তিনি উসমান হারনি নামে একজন পীর মুর্শিদের কাছে গিয়ে মুরিদ হয়ে তিনি তরিকতের ওয়াজিফা করেছেন। বাবা শাহজালাল ইয়ামানির কথা কে না জানে, যিনি না আসলে দেশে ইসলাম প্রতিষ্ঠা হতো না। বাবা শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহির একজন পীর মুর্শিদ ছিল সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহি, যে পীরের কাছে গিয়ে তিনি মুরিদ হয়েছেন, মুরিদ হয়ে তরিকত সাধনা করেছেন। এরকম ভাবে সারা বাংলাদেশে, সারা ভারতবর্ষে, সারা বিশ্বে যত ওলিয়া উলিয়া আছে, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা ওনার একজন দুইজন নয় 3জন পীর মুর্শিদ ছিল। আজকে বড় আফসোস, এমন এক দেশ ওলি আল্লাহর দেশে বসবাস করে আমাদের মাঝে আমরা কিছু কিছু মাঝে মাঝে শুনতে পাই নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, মা বাবার খেদমত করবে, হালাল হারাম বেঁচে চলবে, আবার পীর মুর্শিদ কি জোরে বলেন না? অথচ ওলি আউলিয়াদেরকে দেখা যায় তারা ওলি আউলিয়া হতে পারে নাই, আল্লাহর পথে চলতে পারে নাই পীর ও মুর্শিদের দিক নির্দেশনা ছাড়া। তাই এই দেশে ওলি আল্লাহদের দরবার দেখা যায়, ওলি আল্লাহদের কর্তৃক প্রচারিত তরিকা দেখা যায়। আল্লাহর কোরআনে সূরা মায়দার 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন, সেজন্য আমরা বলেছি গোটা কোরআনকে মানতে হবে। গোটা কোরআন যে মানে সে শরীয়ত মানবে, তরিকতকে অমান্য করবে সেটা হতে পারে না। কোরআন যারা মানে শরীয়তও মানবে, তরিকতও মানতে হবে, কারণ সেই তরিকার কথাও কে বলেছে? আল্লাহ। এজন্য প্রথমে বলেছি কোরআনে যা আছে তা আমাকে মানতে হবে আল্লাহর বাণী হিসেবে। সূরা মায়দার 48 নম্বর আয়াতে বলেছেন। এই কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম।